খেয়াল নিয়ে জিকির করা লাগবে। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ,
اللهم آمین اللهم آمین اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দূরের শব্দগুলো বাড়াইছো কা? এইটা শব্দ আর দূরের শব্দ সমান রাখো। এইটা শব্দ দূরের শব্দ সমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দ্বীনি মাহফিল আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান দাদাজান বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছে করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা 92 জন মুসলমান থাকার পরেও সিংহভাগ মুসলমান কিন্তু ইসলামের সঙ্গে নাই। সিংহভাগ মুসলমান কিন্তু ইসলামের বাহিরে তাদের দল নীতি আদর্শ নিয়া
তারা জীবন যাপন করতেছে। কথা ঠিক না? এই বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও এই বাংলাদেশের ভিতরে বর্তমানে চলছে কুফরি গণতন্ত্র, যার প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান প্রেসিডেন্ট ছিল আমেরিকার। তিনি থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ। অনেক নামাজি নামাজ পড়ে, অনেক মুফতি, মুহাদ্দিস, পীর, এরা এই তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে, এইটা প্রতিষ্ঠার জন্য তাদের সহযোগিতা করে। হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে, তাদের ভিতরে ঈমান নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে 1000 লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, আল্লাহ নবী বলছেন জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। নবী বলছেন যত কষ্ট হোক না কেন একটা দল থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন ইমান থেকে তাদেরকে সরাতে টলাতে পারবে না, কিন্তু দলের আকৃতিটা ছোট হবে। আমি তো নিয়াত করছি আল্লাহ যদি কবুল করেন হকের উপরে ইমানের উপরে মজবুত থাকতে চাই। আপনাদের কি মত? সবাই রাজি আছেন? আল্লাহ আপনি কবুল করেন। বর্তমানে বাংলাদেশের ভিতরে যে অবস্থান চলছে, ইসলাম মুসলমানদের অত্যন্ত দুর্দিন যাইতেছে। আজকে দেখেন শিক্ষানীতি, শিক্ষা আইন, শিক্ষা সিলেবাসের মধ্যে আল্লাহর নবীর পরিচয়টুকু পর্যন্ত উঠেই ফেলছে, সাহাবায়ে কেরামদের পরিচয় উঠেই ফেলছে। আজকে সেখানে বসাই দিয়েছে রাম রামায়ণ, হিন্দুদের ভগবানের উপরে ভক্তি কিভাবে বাড়ানো যায় এইটা মুসলমান সন্তানদেরকে আজকে শিখতে হইতেছে। এবং মুসলমান সন্তান কিভাবে পাটা বলি দিতে হয় এইটা মুসলমান সন্তানদের শিখতে হইতেছে। এখন যারা করে এদের পক্ষে নামাজি দেখা যায়, তাদের পক্ষে সমর্থন করে। বলেন কথা ঠিক কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জমিন মানুষ আমার, সবকিছু আমার, নিয়ম চলবে আমার। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন মাদার গাছ লাগাইয়া আম খাওয়ার আশা করলে কোনোদিন আম পাওয়া যায় না। আজকে আল্লাহর বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আবার নামাজে যাইয়ে আপনি আল্লাহকে ধোঁকা দেবেন, এইসব ধোঁকাবাজি পাইছেন? প্রত্যেক বেতন নামাজের দোয়ায় কুনুতের ভিতরে পড়ি অনাখলাউ অনাতরুকুম আইয়াবজুরুকা, আল্লাহর কাছে ওয়াদা করতেছে মাবুদ গো, যে আপনার বিরুদ্ধাচরণ করে, যারা আপনার বিরুদ্ধকারী তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। প্রত্যেক নামাজে ওয়াদা করে বেতনের মধ্যে, ওদিকে নাইমেই তাদের সাথে তাদের সম্পর্ক। তা আল্লাহকে ধোঁকা দেওয়া হয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলের পিছনে পড়ছেন আর নেতা নেত্রীর পিছনে পড়ছেন। আপনার দল আপনাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর অস্তিত্বের দিকে তাকাইয়ে দেখ, তোকে কিভাবে আমি সৃষ্টি করছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই তো এক কাতরা নাপাক পানি ছিলি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলে পানি। ওইটাকে আমি রক্তের মাধ্যমে জমাট বাজাইয়া গোশত তৈরি কুণ্ডুলি বানাইয়া ওর ভিতরে আমি হাড্ডি ঢুকাইয়া দিয়া
এরপর তোকে ফি আহসানি তাকওয়িম সুন্দর একটা মানুষ বানাইছি। এখন তুই সুন্দর একটা মানুষ হিসেবে দুনিয়াতে আইসি, এখন আল্লাহকে চেনো না। ওদের কিন্তু আল্লাহর কাছে স্বীকার করে আসছিল তোমার রব কে, এইটা স্বীকার টিকার করি আইসিয়া এখন রব বানাইছে বিএনপির, রব বানাইছে আওয়ামী লীগের, আর রব বানাইছে জাতীয় পার্টির, রব বানাইছে বিভিন্ন নেতা নেত্রীদের। এখন আল্লাহর রব নাই, যেটা বলেন কথা ঠিক না। কিন্তু বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? ঈমানদার কারা এরা বোঝা লাগবে আগে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের নাম। কয় জিনিস? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন, অন্তরে আল্লাহ কয়জন, কাজের দ্বারা প্রমাণ করতে হবে আল্লাহ কয়জন। মুখ অন্তর কাজ যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। মুখে বলা লাগবে ক্ষমতার মালিক কে, অন্তরে ক্ষমতার মালিক, কাজের দ্বারা ক্ষমতার মালিক, তিনটে যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। আর মুখে একটা, অন্তরে আর একটা, কাজে আর একটা, এটা ঈমানদার না, এটা হলো ধোঁকাবাজ। কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে হলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আমাদের রাগ করে কোনো লাভ নেই। আল্লাহ বলছেন শুনাইতে আসি, নবী বলছেন শুনাইতে আসি। বোঝাফারা করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে। ভুল হলে ধরাই দেবেন, যেহেতু ভুল কইছেন। কি কথা বলেন কথা ঠিক কিনা? ঈমানদার হওয়ার পরে এখন আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কে বলছেন? হ্যাঁ, ঈমানদাররা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন দেখেন আল্লাহকে আমরা ভয় করতে পারলাম কিনা, এর একটু পর্যালোচনা করে দেখা লাগে না? না লাগে না? আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন, আমরা সাপকে ভয় করি। দেখছি গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে, যদি আপনাকে বলে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এর বিনিময়ে তুমি গর্তের ভিতরে আঙ্গুল ঢুকাও, কে রাজি আছেন? লক্ষ টাকার বিনিময়ে কেউ আঙ্গুল ঢুকাইতে? কারণ কি? সাপকে ভয় করি। সাপে যদি সবল দেয় মরতেও পারে। আবার অনেক সময় তো দেখা যায় বেশিরভাগ লোকই বাইসে যায় ঝাড়ফুঁকের মাধ্যমে, বিভিন্ন কায়দা চিকিৎসার মাধ্যমে, ঠিক না? আজকে সাপকে ভয় করার কারণে লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আঙ্গুল ঢুকাইতে কেউ রাজি হয় নাই। বাঘকে আমরা ভয় করি, যদি কেউ বলে রাস্তায় বাঘ দেখে আসছি, এই রাস্তা দিয়ে তুমি যাও, লক্ষ টাকা দেব, কেউ রাজি নেই, কারণ বাঘকে ভয় করি। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বলছেন। আপনার ভিতরে ভয় ঢুকছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এমন কতিপয় আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে আছে, আল্লাহ বলতেছেন, যারা আমার আযাব ও গজবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার শরীরের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপে ওঠে এবং তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। এ আল্লাহর বান্দা ও পর্দা আলে মা বোনেরা, নিজের দিকে তাকাই একটু বিশ্লেষণ কইরা দেখো, তুমি যে নামাজ পড়লা না, রোজা রাখলা না, হারাম হালাল তুমি করে খাইলা না, চললা না, বাজান সরকারি মাল লুটপাট কইরা খাইলা, তুমি একটু চিন্তা করিয়া দেখো। আল্লাহর হাবিব বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া কিন্তু হবে না। তুমি নামাজি হইতে পারো, পীর মুফতি হইতে পারো, তুমি হাজি হইতে পারো, তোমার কপালে দাগ পড়তে পারে, তুমি যদি হারাম মালের দ্বারা তোমার রক্ত এবং গোশত তৈরি হয়, তুমি 10 বার যদি হজ করো, আর ওই পরিমাণ মাল যার তুমি ঠকাইছো, সরকার মাল লুটপাট করছো, ওই পরিমাণ মাল সরকারি ফান্ডে জমা না দেছো, জুলুম কইরা সন্ত্রাসী কইরা তুমি সম্পদ গুছাইছো, ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত তুমি ওই পরিমাণ জমা না দিবা,
ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ রোজা অন্য কোনো ইবাদতের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। জোরে বলেন কথা ঠিক কি না? যেই আল্লাহর বান্দাবান্দি ভয় করে আল্লাহকে, আল্লাহর আযাব ও গজবকে ভয় করে, জীবন গেলেও কি সে হারামের কাছে যাইতে পারে? কি জোরে কন? কিন্তু বর্তমানে দেখা যায় 100 লোকের ভিতরে যদি 1 কোটি টাকা তাকে কানে কানে বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এই কাজটা তোমার করা লাগবে, কয়জন যে ওর থেকে ফিরে থাকবে আল্লাহই ভালো জানে। জোরে বলেন এই কথা ঠিক না ভাই? ঠিক। আর বর্তমানে তো শুনছি, এই আজকেও একটু আগে আলোচনা করতেছিলাম যে টাকার মাধ্যমে ভোট বলে বিক্রি হয়। জোরে কান নাউজুবিল্লাহ। বাজান, এই গরু ছাগল বাজারে বিক্রি হয়, এ মানুষ কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি হইতে পারে? ওরা তো মানুষ না, ওরা তো গরু ছাগলের চেয়েও খারাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এক শ্রেণীর মানুষ আছে যেগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কি বলছেন? শারুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও একদম শ্রেণীর মানুষ আছে খারাপ। এই জন্য বলেন কথা ঠিক কিনা? বর্তমানে বলে 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা টাকার বিনিময়ে ইমান গাছতে বিক্রি করে দেয়। আর বর্তমানে তো আমরা ভোট অনেকে বুঝিও না। ভোট কিন্তু একটা মারাত্মক ব্যাপার মেয়া। ভোটের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন হয়। কি বাস্তবায়ন হয়? ভোট শব্দের অর্থ সাক্ষী, ভোট শব্দের অর্থ সহযোগিতা, ভোট শব্দের অর্থ মতামত প্রকাশ করা। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে দেখবেন আওয়ামী লীগের নৌকা নিয়ে আসবে, তারা কি বলবে? শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই, জিয়াউর রহমানের ধানের শীষ, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এরশাদ সাহেবের লাঙ্গল বলে এরশাদ ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাই। এইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে আসবে, বলবে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন তোমার কাছে মতামত চাইছে, তোমার সহযোগিতা আছে, তুমি কোনটা চাও? এর নাম হইল ভোট। সিলমানার নাম কি ভোট? হ্যাঁ, তুমি সমর্থন জানাস, আমি এইটা সমর্থন করি। ও মনে করছেন একটা সিলমেরি থিয়েছিলেন। আমার আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন যে আমার জীবনে আমি ভোট হওয়ার পর আমি মাত্র ভোট দিছি 3-4টা। কারণ ভোট মানে সহযোগিতা। ভোট মানে একটা লোক আমার ভোট পাওয়ার ভোট পাইয়া এমপি হয়েছে। কি হয়েছে? এমপি হওয়ার পরে এখন ক্ষমতা হয়েছে না, এখন দেশে এই আপনার যাত্রা গানের পারমিশন। কি কথা কন না? এরপর দেশে গান বাজনা ভালো করে জোয়াইয়া ঢোল বাদ্য বাদ্য যদ্দুর আছে, যত গুনার কাজ সেই ক্ষমতা পাইয়া করবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামে জমা হবে। কারণ আপনার ভোট না পাইলে সে ক্ষমতা পাইতেও না, আর এই গুনার কাজ করার সুযোগটাও পাইতো না। তাই যেহেতু আপনার সহযোগিতা করিয়ে দিয়েছেন, গুনার অংশ আপনি নেবেন না। চুপ রয়েছে কেন? নিতে মনে চায় না। বাজার ভালো কাজে সহযোগিতা করলে আপনি ন্যাক পাইবেন না, এইটা খুব ভালো লাগে। তাই গুনার কাজে সহযোগিতা করলে গুণবাজি পাইবেন না। তাই খালি একটা পছন্দ লাগে, আরেকটা পছন্দ লাগে না। এই জন্য আব্বাজান বলতেন যে বাজার আমার খাওয়ান আমি খাই, আমার কামাই আমি করি, আমার কবরে আমি যাব, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। আমি ভোট দিয়ে সহযোগিতার মাধ্যমে গুনার কাজ করবে, আর এই গুণ আমার আমল নামায় আসবে, ওই ঠেকন আমি ফজল করিম ঠেকি নেই। এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বাজার এই ভোটের কথা আইয়ে পড়ছে বললে ফেলাইলাম। কারণ ভোটের ব্যাপারে মানুষের সতর্কতার দরকার আছে। এই যেরকম দরকার আছে না নাই? আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দেখেন সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহকে ভয় করছে। ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান যার কাছে আমার মাওলা নিজে সালাম পাঠাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের দরবারে বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আবু বকরের কাছে আমার মাওলান সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে আবু বকর এই অবস্থায় আসার পরে আমার মাওলার উপরে খুশি না বেজার? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু বকর আমার মাওলা তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পরে তুমি আমার মাওলার উপরে খুশি না বেজার? আমার মাওলা জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে ইন্নী লিরাব্বির রাস, ইন্নী লিরাব্বির রাস, আমি আমার মাওলার উপরে খুশি আছি, আমি আমার মাওলার উপরে খুশি আছি। ভাজান তারা আমার মাওলাকে কিভাবে ভয় করছে আল্লাহু আকবার। ইতিহাস পড়লে দেখবেন আরে গোলাম ছিল আজাদ করে দিয়া বলল গোলাম তুমি যদি কিছু খাদ্য নিয়ে আসতে পারে নিয়ে আসো। মাঝে মধ্যে গোলাম খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে তুমি কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, তিনি জিজ্ঞাসা না করিয়া খাদ্য খাইয়া ফেলল। গোলাম ডাক দিয়ে বলে হুজুর আপনারা তো না জিজ্ঞাসা করিয়া খাদ্য খান না, আজকে জিজ্ঞাসা না করিয়া কেন খাদ্য খাইলেন? কলে বাজান তুমি তো সব সময় হালাল উপায় আনো, আজকেও মনে করছি হালাল উপায় আনছো, পেটেও বড় ক্ষুধা, বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা ভালো হয়ে গেছে, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই যে ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন তিনি বলেন ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললে তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করলো। বাজান পেটেও বড় ক্ষুধা, খাদ্য পাকস্থলে চলে গেছে, খাদ্য তো বের হইতে চায় না। লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করিয়া দেবে। তিনি বলেন ও আমার সাথীরা শোনো, আল্লাহর রসুল বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটে হজম হওয়ার আগে আমি দুনিয়ার থেকে বিদায় হব, তারপর আমি ওই খাদ্য আমার পেটে হজম হইতে দেব না। লোকেরা বলল হুজুর পেট বইরা পানি খান, পেট বইরা পানি খেয়ে গলায় আঙ্গুল দিলে বমি হইয়া যাবে, ওই বমির মাধ্যমে খাদ্য বের হবে। তিনি পেট ভরিয়া পানি খাইল, গলায় যখন আঙ্গুল দিল বমি হয়ে গেল, খাদ্য বের হইয়া গেল। তিনি মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, মাবুদ গো তোমার দরবারে কোটি শুকরিয়া, তুমি আমার ভিতর থেকে খাদ্য বের করিয়া দেছ। এই ছিল তাদের ভিতরে মাওলার ভয়। আসলে তারা আখিরাতকে এমন বিশ্বাস করছে, দুনিয়াকে তারা কোনো গুরুত্বই দেয় নাই। আর তুমি আর আমি দুনিয়াকে আগে রাখি, এরপর আখিরাত পিছনে পিছনে রাখি। দু কিস্তি পর চেরা যায় না, পারা দে না চেরা যায়। তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, বাজান কোনো দিন সম্ভব না। হাদিসের ভিতরে আছে দুনিয়া এবং আখিরাত কাজুররাতাই 203-এর মতো, 203 একত্রে যেইভাবে খুশি রাখা যায় না, এইভাবে আখিরাত দুনিয়া একত্রে কখনোই খুশি রাখা যায় না। যদি তুমি দুই নৌকার ভিতরে পাড়া দাও, দুই নৌকা আস্তে আস্তে সইরা যাবে, তোমার ফারিয়া যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে দুনিয়া কি মোটেও আমরা তাইলে চলবো কিভাবে? বাজান কোন দুনিয়া কামাই করা যাবে তাও কিন্তু আল্লাহর নবী পরিষ্কার তোমাকে আমাকে জানাইয়া দিয়েছেন। কোন কবি এক কথায় বুঝাইছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসি বা খোদাবাস। আমার মাওলা কিন্তু বলেন নাই তুমি সংসারাদি বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া
জঙ্গলে যাইয়া আমার ইবাদত করো। বরঞ্চ সংসারে দিয়েও ঠিক রাখা লাগবে, ব্যবসা বাণিজ্য ঠিক রাখা লাগবে, দুনিয়ার সমস্ত কার্যক্রম ঠিক রাখা লাগবে। কিন্তু কোন দুনিয়া? যেই দুনিয়া আমার মাওলা খুশি, যেই দুনিয়া আমার মাওলা বেজার, ওই দুনিয়ার কাছে কোনো মুমিন যাইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, উল্লেখযোগ্য ফরজের ভিতরে একটা ফরজ হলো হালাল রেজেক কামাই করা। হালাল রেজেক কামাই করা ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসা তোমাদের জন্য আমি হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বাজান, আপনি যদি সৎ ব্যবসায়ী হন, আপনার হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথা আমি বোঝাতে চাই, যেই দুনিয়া আমার মাওলা খুশি, ওই দুনিয়া কিন্তু দুনিয়া না, ওটাও ইবাদত, ওটাও ইবাদত। বাজার, আপনি যদি সাদিকিন ব্যবসায়ী হন, আপনার প্রতিটা মুহূর্ত আপনার আমলনামায় কিন্তু নেকি জমা হইতে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি পাল্লায় মাল ওজন দেবেন, ওই পাল্লায় মাল ওজন দেবেন, ওর ভিতরে আপনার নেকি জমা, আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। ভয় এমন একটা সম্পদ, আত্তাকওয়া মিলাকুল হাসানাত। আল্লাহর ভয় হইল বাবারে সমস্ত নেক কাজের মূল। সমস্ত নেক কাজের মূলই হইল খোদা ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রমজান মাসের রোজা ফরজ করছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইবে। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইয়া যাবে, তার গুণগুলো এইভাবে ঝইরা পইরা যাবে। যেরকম নাকি একটা শুকনা গাছের পাতা লাড়া দিলে যেরকম ঝরঝর ঝরঝর করে পইরা যায়, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তার গুণাগুলো আল্লাহর ফজল এরকম সব ঝইরা পড়িয়া যাইবে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেল, আমাদের দ্বারা তো আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করা সম্ভব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে, তোমাদের শক্তি সাধ্য অনুযায়ী আমাকে ভয় করো। এ আল্লাহর বান্দারা, এরপরে আমি বলছিলাম, আমা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী বলছেন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এই কথা শোনার পরে আমাদের তো খুশি লাগারই কথা, আমরা তো মুসলমানই। কিন্তু কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, আর বাংলা অর্থ হইল আত্মসমর্পণ। যে যার কাছে আত্মসমর্পণ করবে, তার নিজের ব্যক্তিগত আর কোনো বুদ্ধি, কোনো শক্তি, কোনো চালাকি আর চলবে না। যার কাছে আত্মসমর্পণ করবে, সে যেইভাবে চলতে বলবে, চালাবে, সেইভাবে চলবার নাম হইল আত্মসমর্পণ। বাজান, আমরা যারা কলেমা পড়ছি, এর অর্থ হলো কলেমার লাগাম মুখের ভিতরে লাগাইছি। এখন আর নিজের স্বাধীনভাবে ব্যক্তিগত জীবন চালানো যাবে না, পারিবারিক জীবন নিজের বাবারে স্বাধীনভাবে চালানো যাবে না, সামাজিক জীবন স্বাধীনভাবে চালানো যাবে না, ব্যবসা ক্ষেত্রে নিজের আল্লাহু আকবার স্বাধীনভাবে চালানো যাবে না।
রাজনৈতিক ক্ষেত্রে নিজের স্বাধীনভাবে আর চালানো যাবে না। আন্তর্জাতিক জীবন আর নিজের ইচ্ছে মতো চালানো যাবে না। আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাকে নিজের ব্যক্তিগত জীবন চলতে বলছেন, চালাতে বলছেন। ওইভাবে চালাবার নাম হইল মুসলমান। বাজান, পারিবারিক জীবন আমার মালিক যেইভাবে চালাতে বলছেন ওইভাবে পারিবারিক জীবন চালাবার নাম হলো মুসলমান। সামাজিক জীবন আমার মাওলা যেভাবে চালাতে বলছেন ওইভাবে সমাজ পরিচালনা করার নাম হলো মুসলমান। বাজান, কামাইতে খরচে যেইভাবে আমার মালিক বলছেন ওইভাবে কামাই করা, খরচ করার নাম হলো মুসলমান। বাবারে, রাজনৈতিক জীবন আমার মালিক যেভাবে তোমাকে চালাইতে বলছেন ওইভাবে চলবার এবং চালাবার নাম হইল মুসলমান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তারা কেমন মুসলমান ছিল। আজ মুদাম আকলে দুরান দিশের বাদাজি দেওয়ানা সাজাম খেসের। হে দুনিয়ার মানুষ, আমি আলী চিন্তা করিয়া দেখলাম আমি যদি আমার নিজের ব্যক্তিগত নিজের মত অনুযায়ী চলি আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমার সমস্ত বুদ্ধি জ্ঞান আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপুর্দ কইরা আমি এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হইয়া গেছি। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলছেন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন ওইভাবে চালাই। পারিবারিক জীবন যেইভাবে চালাতে বলছেন আমি পারিবারিক জীবন ওইভাবে চালাই। বাজান, ব্যবসা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যেইভাবে আমার মালিক বলছেন ওইভাবে আমি চালাই। রাজনৈতিক জীবনে যেইভাবে মালিক বলছেন ওইভাবে চালাই। আন্তর্জাতিক জীবন, মুআমালাত, মুআশারাত যেইভাবে চালাতে বলছেন ওইভাবে আমি চালাই। এর নাম হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো যারা কবরে যাইবেন চিন্তা ভাবনা করে কবরে যাইয়েন, কারণ আমার মাওলা কিন্তু আগেই বলছেন খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আমার ধনী বাবারা, আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, বাজান খোদার কাছে মুসলমান না হইয়া কেউ যদি কবরে যাও আমার মাওলা তো আর কবরে জায়গা দেবে না। আরে হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো নাই, সরকারি দল করিয়া ক্ষমতা পাইয়া সরকারি মাল লুটপাট করিয়া সম্পদ বাড়াতে চিন্তাও করো নাই। এখন বাজান রে, ওই সম্পদ দিয়া সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম, টাইলস লাগাইলা, এয়ার কন্ডিশন লাগাইলা, কত সাথে সজ্জিত করলাম। এখন মনকে প্রশ্ন করো, রে মন ধরাকে সরা জ্ঞান মনে করো নাই? ওই ফরিদপুর গেছিলাম, ফরিদপুর একটা খুব বড় ধনী মানুষ ছিল, সে মারা যাওয়ার পরে যত আলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে আছে। এখন ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, আরে মরা লাশ দেখে বাচ্চারা ভয় পাইবে। বাজান, মসজিদের ভিতর থেকে খাট বের করিয়া খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। ঘরের ভিতরে জায়গা দে না। কার জন্য বিল্ডিং রাইখা গেলাম, কার জন্য সম্পদ রাইখা গেলাম? আরে তারা তো এখন তোমার ঘরে তোমাকে জায়গা দেয় না। বাজারে একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে চিন্তা করো, কোন দুনিয়ার আনন্দ ফুর্তির ভিতরে পড়ছো, কোন চিত্ত বিনোদনের মধ্যে পড়ছো বাজান। এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না।
যদি কেউ খোদা না খাস্তা মুসলমান না হইয়া কবরে যাও, আমার মাওলা ঘোষণা করবে, ও মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করি আমার হুকুম মানে নাই। দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর নবী বলছেন বিশ্বাস তো করাই লাগবে, নাহলে তো ঈমান থাকবে না, মুসলমানও দাবি করতে পারবা না। যদি খোদা না খাস্তা আল্লাহর হুকুম না মান্যা কবরে যাও, আল্লাহ নবী বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখে, এই কবর কিন্তু আসল কবর না, কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করিয়া নিয়ে নাফরমানের কবরের মধ্যে আল্লাহ নবী বলছেন জাহান্নামের আগুন আইসা কবর ভরিয়া যাবে, নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া পড়বে। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই মুসলমান বিশ্বাস কিন্তু করাই লাগবে। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ নাফরমানকে কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে, আল্লাহর নবী বলছেন দুনিয়ার দিকে মুখ করিয়া যদি সাপে ফুঁক দিত, এই জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারতো না। বর্তমান আধুনিক যুগে বোঝানো বড় সহজ। বর্তমানে বৈজ্ঞানিকরা অ্যাটম বোম তৈরি করছে। একটা অ্যাটম বোম ছোট্ট এক গোলাকার একটা ডিমের মতো, ওর ভিতরে এত পাওয়ার। যদি কোনো এলাকার ভিতরে একটা অ্যাটম বোতল গোলাকার বস্তু ছাইরা দেয়, সমস্ত এলাকার গাছপালা মানুষ সব মইরা সাফ হইয়া যায়। এতটুকু অ্যাটম বোমের ভিতরে যে এত পাওয়ার থাকতে পারে, আর ওই অ্যাটম বোম তৈরি করছে খনিজ দ্রব্য থেকে, তাহলে আমার মাওলা ওই দ্রব্যের ভিতরে এত পাওয়ার যদি রাখতে পারে, তাহলে ওই সাপের ভিতরে এত বিষ কেন দিতে পারবে না? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ বাজানলে, আমার আব্বাজান প্রায় বলতো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু খোদা না কাজতে একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। মন কি বুঝো রে মন? দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়। বাড়ির দরজা আব্বা ঘুমাইয়া রইল, আম্মাও ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। কই গেল বাহাদুরি, কই গেল চেয়ারম্যানগিরি, কই গেল মেম্বারগিরি, কই গেল পীরগিরি, কই গেল মুফতিগিরি, কই গেল মুহাদ্দিসগিরি? জঙ্গলের ভিতরে একা পইরা রইল, হুহা করার ক্ষমতা আর নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অল্প কয়েকদিনের দুনিয়া, এই দুনিয়া কেউ শান্তিতে থাকতে চাইলে পারবা না রে বাজান। কেন দুনিয়া দারুন মেহনেওয়াল বালা, দুনিয়াটা হইল বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। দেখবা বাজান, এই দুনিয়ার ভিতরে এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, এই মেয়ে কথা শোনে না, এই স্ত্রী কথা শোনে না,
বাজান শত্রু মিত্রর অভাব নাই বাজান, বিভিন্ন ধরনের সমস্যার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হয়ে যাবে অমুকে আর দুনিয়াতে নাই। বাজান এমন একটা ব্যাপার নাই তো নাই নাই নাই, আর কোনো দিন আর আসবে না। এই জন্যই বাজানদেরকে বলবো সবসময় মনে রাখো, ও মুসাফির বান্দো গাঠুরি বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। ও কবরের যাত্রীরা মন বুঝুক বা না বুঝুক, একদিন কিন্তু কবরে যাইয়া শোয়া লাগবে বাজার। আরে আমার আব্বাজান বলতেন ধৈর্য নাও, কিছু হবে না, তুমিও বাইচা গেলাম আমিও বাইচা গেলাম, কিন্তু যদি হইয়া বসে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি, আর আখেরাতের জিন্দিগি যার শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই জন্যে আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলাম, হে ইমানদারেরা, অর্থাৎ ইমানকে মজবুত করা লাগবে, মুখ অন্তর কাজ এক থাকা লাগবে, এরপরে আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে, এরপরে মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে। খোদা না কাজটা যদি কেউ মুসলমান না হইয়া কবরে যাও, ইমান মজবুত না করো বাজান, ওই কবরে তো আমার মাওলা জায়গা দেবে না, দুনিয়াতেও জায়গা নাই, আর মৃত্যু তালাশ করি আর কোনো দিন পাবা না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ গো, আপনি একটা মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কানতে পারেন না, কান্না আসে না বাজান, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মাবুদ গো, আমরা তোরা হাত তুললাম জানি না, এই উপশ্রমে যার আম্মা যার আব্বা কার আত্মীয় স্বজন জানি না, অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো,
আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।